ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়। ইসলাম আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। ইসলাম বলছে, শরিয়াত বলছে যে ধর্ষক ধর্ষণ করবে তাকে গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে মার্ডার করে দাও, কতল করে দাও। ধর্ষণ করাটা মামুলি ব্যাপার। আল্লাহ পাক নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ পাক বলছেন নাকি ধর্ষণ করা চলবে, নাউজুবিল্লাহ মিন জালিক করছে নিজেদের গদিগুলোকে বাঁচাবার স্বার্থে হিন্দু মুসলমানের দাঙ্গা অশান্তি লাগিয়ে দিয়ে ভেদাভেদ করে দিয়ে আজকে নিজেদের গদিগুলোকে বাঁচাবার চেষ্টা করছে। বিজেপি নেতা অর্জুন সিংয়ের ইসলাম বিদ্বেষী মন্তব্যের ভিত্তিতে আজ জাঙ্গিপাড়ায় পীরজাদা সাফির সিদ্দিকী এসে এফআইআর করল এবং এই ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে পীরজাদা সাফির সিদ্দিকী নির্দেশ দেন যে প্রত্যেকে তাদের নিজ থানা এলাকায় এই অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। দেখেছেন 2014 সাল থেকে এখন বিজেপি সরকার আমার দেশে মাসনাদে বসে, সেই থেকে নিয়ে আজ আমার ভারতবর্ষের শান্তি সম্প্রীতি আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত 2014 সাল পর্যন্ত হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, এই বিজেপি সরকার 2014 সাল থেকে আসার পর থেকে আজকে সেগুলো ধ্বংস করে বেড়াচ্ছে। হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা এরা ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এই বিজেপি 2014 সাল থেকে আসার পরে একের পর এক ইসলামের ওপরে বিভিন্ন রকমের আক্রমণ সানিয়েছে, শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে শেষ করার চক্রান্ত করছে এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের ঐক্যটাকেও নষ্ট করে বেড়াচ্ছে। বিগত দিন আপনারা দেখেছেন এই অর্জুন সিং, আজকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে আমরা জাঙ্গিপাড়া থানায় এফআইআর করার জন্য এসেছি, কেস করার জন্য এসেছি। ওই অর্জুন সিং আজান বন্ধ করার জন্য হাইকোর্টে মামলা করেছে এবং তারপরেও বিভিন্ন রকম আমার মা বোনেদেরকে কেন্দ্র করে কুরুচিকর মন্তব্য করেছে এবং তার সাথে সাথে হিন্দু মুসলমানের যে একতা, যে ঐক্য, যে ভ্রাতৃত্ব ভালোবাসা সেটা নষ্ট করার জন্য একদম ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে বক্তব্য রাখতে রাখতে বলছে যে মুসলমানদের হাতে মারলে হবে না, পাতে মারতে হবে। আমি হিন্দু ভাইদের সতর্ক সচেতন করে বলছি যে তোমরা কেউ মুসলমানের দোকানে যাবে না, মুসলমানের দোকানে মাংস কিনবে না, নানান রকমের কথাবার্তা বলে হিন্দু ভাইদের ভরকাতে আরম্ভ করেছে মুসলিম ভাইদের বিরুদ্ধে। এবং কদিন আগে সম্ভবত 8 থেকে 9 তারিখে আপনার গাইঘাটা থানার অন্তর্গত সেখানে অর্জুন সিং বক্তব্য রাখতে রাখতে বলছে যে আমার আল্লাহ পাক এসানে ইসলামকে কুরুচিকর মন্তব্য করে, ইসলামকে অপমান করে বলছে যে মুসলিম সমাজে, মুসলিম সম্প্রদায়ে আপনার ধর্ষণ করাটা মামুলি ব্যাপার। আল্লাহ পাক নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ পাক বলছেন নাকি ধর্ষণ করা চলবে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা এরই বিরুদ্ধে আজকে আমরা থানাতে এসেছি। যতক্ষণ না পর্যন্ত ওই অর্জুন সিং বিজেপির ওই নেতাকে অ্যারেস্ট করা হচ্ছে, আমরা গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের আন্দোলন আমাদের চলবে। আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সারা পশ্চিম বাংলার সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, আমরা প্রত্যেকে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এ শান্তির বাংলা, সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই সমস্ত সাম্প্রদায়িক মানুষদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করব, আজকে আমিও জাঙ্গিপাড়া থানায় এফআইআর করেছি, আপনারা প্রত্যেকের থানায় আপনারা গিয়ে আপনারা অর্জুন সিংয়ের বিরুদ্ধে আপনারা এফআইআর করুন। শুধু অর্জুন সিং বলে নয়, যারা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবে, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক, যে ধর্মীয় আঘাত করুক না কেন, সেখানে হিন্দু মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিন, তাদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন। দেখবেন আগামী দিন অবশ্যই এই সমস্ত সাম্প্রদায়িকমূলক মানুষগুলো দেশ থেকে অবশ্যই দূর হয়ে যাবে। সিং জানে না যে আজকে ইসলামের পাওয়ার কতটা, ইসলামের আইনের ক্ষমতা কতটা। আজকে যদি ইসলামের আইন আমার দেশে, আমার রাজ্যে লাগু হতো, তাহলে অভয়ার মতো কেস আমার রাজ্যে, আমার দেশে ঘটতো না। আপনার আরজিকরের মতো কেস আমার দেশে, আমার রাজ্যে ঘটতো না। আজকে ইসলাম বলছে, শরিয়াত বলছে যে ধর্ষক ধর্ষণ করবে তাকে গলা পর্যন্ত পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে সেই মার্ডার করে দাও, কতল করে দাও। ইসলাম কতল করতে বলছে। ইসলাম বলছে চোর চুরি করেছে তার হাত কেটে দাও, তার পা কেটে দাও। ইসলাম বলছে কতল করেছে তার বিপরীত তাকে কতল করে দাও। যদি এই আইন যদি লাগু হতো, তাহলে আমার দেশে, আমার রাজ্যে এই ধর্ষণ, মারামারি, কাটাকাটি, খুনোখুনি আমি বলবো আর হতো না। এরা জানা নেই ইসলাম সম্পর্কে। তবে আমি প্রত্যেকটা হিন্দু ভাইদের কাছে আমি অনুরোধ করব, আজকে
ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত যেভাবে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসাথে চলেছি, আগামী দিনও আমরা চলব। এ দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আমরা চলব। তবে প্রয়োজন হলে আমি শাফির সিদ্দিকী হিন্দু ভাইদের কাছে কাছে যাব, তাদেরকে সতর্ক সচেতন করব যে আপনারা ওই সমস্ত মানুষদের ফাঁদে আপনারা পা দেবেন না। কারণ এরা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজেদের চেয়ারকে রক্ষা করার স্বার্থে আজকে এরা ধর্মীয় ভেদাভেদ শুরু করে দিয়েছে। আজকে হিন্দু মুসলমানের ধর্মগুলোকে এতদিন মানুষগুলোকে বলি করেছে, এতদিন মানুষগুলোকে মার্ডার করেছে। এরা আজকের দিনে বর্তমান দিনে মানুষ হাতে পিস্তল নিচ্ছে না, ওদের হয়ে হাতে লাঠি নিচ্ছে না, ওদের হয়ে হাতে বোম নিচ্ছে না। এখন ওরা কী করছে? নিজেদের গদিগুলোকে বাঁচাবার স্বার্থে হিন্দু মুসলমানের দাঙ্গা অশান্তি লাগিয়ে দিয়ে, ভেদাভেদ করে দিয়ে আজকে নিজেদের গদিগুলোকে বাঁচাবার চেষ্টা করছে। অবিলম্বে প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে, আসুন কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমাদের শান্তি সম্প্রীতি ভারতটাকে আমরা সুন্দর করে গড়ে তুলি। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK ম্যাট্রেস।